এই যে দেখেন বন্ধুরা, স্বামী অসহায় পাগল হলেও স্ত্রীরা কখনো স্বামী আর সন্তানকে রেখে চলে যায় না। স্ত্রী রাজমিস্ত্রি কাজ করে থাকে। এক পর্যায়ে টুকরিতে এগুলা ভরলো, আর তখন টুকরিটা মাথায় নিল এই বোনটি। দৈনন্দিন এই বোনটি রাজমিস্ত্রি কাজ করে থাকে। এদিকে বোনটির স্বামী অসুস্থ, পাগল, স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। এই বোনটি কাজ শেষে তখন বাসায় আসলো, দেখতে পেল তার স্বামীর এই অবস্থা। হাত ধরে উঠালো, বলল চলো। এক পর্যায়ে কলপারে নিয়ে গেল, স্বামীকে গোসল করাবে। মুখ দিয়ে সমস্ত শরীরে পানি ঢেলে দিল, আর স্বামীকে গোসল করালো এই বোনটি। স্বামীকে গোসল করিয়ে শার্ট পরিয়ে দিচ্ছিল, আর স্বামী অবুঝ দেখেন কিভাবে দাঁড়িয়ে আছে, কোনো কথাই যেন বলছে না। সুন্দর করে বলল বসো তুমি এই জায়গা। আর তখন তেল নিল, এই বোনটি তার স্বামীর মাথায় তেল দিয়ে দিচ্ছিল। স্বামী অবুঝের মতো বসেই রইল। দেখেন না স্ত্রীর সাথে কি ব্যবহার করে স্বামী। বলল লাগবে না, সরো তুমি। এদিকে বোনটি তার ছেলে সন্তানকে খাবার খাওয়াচ্ছিল। বলল বাবা তাড়াতাড়ি খাও, তোমার বাবাকে হাসপাতাল নিয়ে যাব। ছেলেটা বলল ঠিক আছে মা, আমিও যাব। আর তখন নিজের হাতে তার সন্তানদেরকে খাবার খাওয়াচ্ছিল। এই সন্তানের মুখে খাবার তুলে দিল। এক পর্যায়ে খাওয়ানো শেষ, ডিব্বা থেকে টাকা বের করছে, মনে মনে খুশি। স্বামীকে হাসপাতালে নিয়ে যাবে বোনটি। রুম থেকে বের হলো, তার স্বামী এবং সন্তানদের নিয়ে বের হলো। আর তখন দরজা লাগিয়ে দিল এই বোনটি। এই বোনটি তখন গেল, দেখতে পেল তার মালিক আসছে। বোনটি দেখে অবাক হয়ে গেল। আর তখন সামনে গেল, আরে মালিক এই সময়, বুঝলাম না। মালিক সামনে গেল, আর তখন বলল মালিক আপনি এই সময় কেন এসেছেন? মালিক বলল কেন এসেছি মানে, টাকা পাই, টাকা দাও চালু করে। আর বললো কিসের টাকা মালিক? আর তখন বললো কি কিসের টাকা, মনে নাই? টাকা চেয়ে এসেছি, পাগল শেষে বসে আছে না, মনে রাখো। কি করেছো মনে নাই? কল্পনা দেখলো এই বোনটি যখন প্রেগনেন্ট ছিল এরকম করছিল। আশেপাশে অনেক লোক বসেছিল প্রেগনেন্ট। আর তখন স্বামী কান্না করছিল এক পর্যায়ে। আর তখন এই চাচিটা বেরিয়ে আসলো, তার স্বামীকে ডাকলো, বললো তোমরা বসো সবাই। আর স্বামী উঠলো, বললো কি হয়েছে? বললো বাবা হচ্ছে না, মেডিকেলে নিয়ে যেতে হবে, টাকা নাই তো, টাকা জোগাড় করো। আর তখন মালিক এদিকে বসেছিল, সাইকেল দিয়ে এই ভাইটা আসলো, আর সাইকেলটা এই জায়গায় রাখলো, রেখে এই মালিকের কাছে যাচ্ছিল এই ভাইটা। আর তখন মালিকের পা ধরে সালাম করলো, কিরে মুকেশ কি হয়েছে বল আমাকে। আর তখন সব ঘটনা খুলে বলল, বউ অসুস্থ, আর এভাবে কথা বললো, মেডিকেল নিতে হবে। আচ্ছা ঠিক আছে, টাকা দিচ্ছি আমি। আর পকেট থেকে এক বান্ডিল টাকা বের করে দিয়েছিল, এই টাকা নিয়ে যা, ট্রিটমেন্ট কর যা। আর তখন বউয়ের মনে পড়লো, বলল এখন টাকা দাও, পাগল শেষে লাভ নাই, চালু করে আমাকে টাকা দাও, এইভাবে কথা বলছিল, না হলে কিন্তু ঘর থেকে বের করে দিব। আর তখন স্বামী ওজে মতো কোনো কথাই বলছে না। বউটা কান্না করলো, আর দেখতে পেলো বউর হাতে ব্যাগ, ব্যাগটা টান মেরে নিয়ে নিল। আর ব্যাগে কি রেখেছ? আর দেখতে পেলো এক বান্ডিল টাকা। আর তখন খালি ব্যাগ দিয়ে দিল, আর বললো এই টাকা আমি নিয়ে গেলাম, আর লাভের টাকা দিবা। মালিক নিয়েন না, এটা হাসপাতালে যাচ্ছি, আমার স্বামীকে ভালো করব, আমি অনেক দিন রাত পরিশ্রম করে টাকাটা জমিয়েছি। এই বোনটি এইভাবে কথা বললো, বললো নিয়েন না। আর তখন মালিক বলল না, কোনো কথাই মানবো না, এই টাকা নিয়ে গেলাম, আর লাভের টাকা যেন প্রতি মাসে ঠিক তারিখে যেন পাই, না হলে কিন্তু ঘর থেকে বের করে দিব। এইভাবে মালিকের স্টেট ঘাট কথা বললো এই বোনকে। আর তখন রাগ হয়ে এই টাকা নিয়ে তার দলবল নিয়ে চলে গেল। আর এদিকে বোনটি কান্না করলো, স্বামীর ট্রিটমেন্ট আর করতে পারলো না, স্বামীকে ভালো বানাতে পারলো না। এই ভিডিও দেখে মায় লাগলে অবশ্যই শেয়ার